এদিকে ঘূর্ণিঝড় মোরার প্রভাবে টানা ভারী বর্ষণে তলিয়ে গেছে বন্দরনগরী চট্টগ্রামের বেশিরভাগ নিচু এলাকা। ঘূর্ণিঝড়ের কারণে খুব বেশি ক্ষতি না হলেও জলজটে বিপর্যস্ত মানুষ। কিন্তু দুর্ভোগ কমাতে প্রশাসন খুব বেশি তৎপর নয় বলে অভিযোগ নগরবাসীর। ঘূর্ণিঝড় মোরা চট্টগ্রাম উপকূল অতিক্রম করার পরপরই শুরু হয় বৃষ্টি। রাতভর মুষলধারে বৃষ্টির পর বুধবার সকাল পর্যন্ত 225 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে পতেঙ্গা আবহাওয়া অফিস। বৃষ্টির পানিতে ডুবে যায় নগরীর চকবাজার, বহদ্দারহাট, আগ্রাবাদ, হালিশহর সহ বেশিরভাগ নিচু এলাকা। কোথাও হাঁটু আবার কোথাও কোমর পানি। চরম ভোগান্তিতে অফিসগামী সাধারণ মানুষ ও স্কুল কলেজগামী শিক্ষার্থীরা। ব্যাহত হয় যান চলাচল। জলমগ্ন এলাকায় বন্ধ আছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান। মেয়র এবং বর্তমান সাবেক মেয়র সহ ওনাদের কাছে আমাদের চট্টগ্রামবাসীর আবেদন যে চট্টগ্রামের জলবদ্ধতা যেভাবে দূর করা হয় এভাবে ওনারা যেন চেষ্টা করে। যে বেরিবাঁধটা দিচ্ছে এটা হয় নাই, এই যে ফোর্ট কলোনিয়ান দিয়ে এই বেরিবাঁধের কারণে এই জলবদ্ধতা আমরা করতে হইতেছে। প্রচুর মাল নষ্ট হয়। আমরা যা বছরে ইনকাম করি তার চেয়ে বেশি আমাদের লস হয়ে যায়। ব্যবসা করে এখন শান্তি পাচ্ছে না শহরে এসে। নগরীতে চলমান উন্নয়ন কর্মকাণ্ডের কারণে নালা পরিষ্কার রাখতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে সিটি মেয়র। যদিও মৌসুমের শুরু থেকে জলজট নিরসনে খুব বেশি আশার আলো দেখাতে পারেনি সিটি কর্পোরেশন। আর এবারের জলাবদ্ধতার জন্য ঘূর্ণিঝড় শেষে জোয়ারের উচ্চতা বাড়াকে কারণ বলা হচ্ছে। যখন বৃষ্টিপাত হয় প্রচুর সিলটেশন পরিমাণ বৃদ্ধি পেয়ে যায়। আর আমাদের চট্টগ্রাম শহরে বর্তমানে ইতিমধ্যে একই সাথে এতগুলো ডিপার্টমেন্ট উন্নয়ন কর্মকাণ্ড করেনি, এটিও একটা কিন্তু বিষয়। এদিকে জেলা প্রশাসন জানিয়েছেন ঘূর্ণিঝড়ের কারণে জেলার 11টি উপজেলার প্রায় 2745টি বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 14,000 মানুষ। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।